নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, রাজ্যে কিন্তু লোকসভা ভোট কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ রাজ্য সহ পুরো ভারতবর্ষেই কিন্তু লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে এবং সেই লোকসভা ভোটের রেজাল্টও প্রকাশ করে দিয়েছে এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী কিন্তু শপথ গ্রহণ কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু সে মন্ত্রিসভার বৈঠকও কিন্তু কমপ্লিট করে ফেলেছে। কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবারও ভোটের দামামা বাজতে চলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু 10টি বিধানসভা কেন্দ্রে আবারও উপনির্বাচন হতে চলেছে, যা নিয়ে কিন্তু আমরা গত দুদিন কিন্তু দুটি ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি এই বিষয়ে। এবং আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বিধানসভা উপনির্বাচনের জন্য কিন্তু প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়ে গেছে কার্যত। তো সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে। খুব ছোট্ট একটি ভিডিও হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহকারে, তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজ্যে কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু 10টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে এবং কেন এই উপনির্বাচন হতে চলেছে বিধানসভা উপনির্বাচন, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা গত দুদিন থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আপলোড করেছি, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 10টি বিধানসভাতে যে আপনাদের উপনির্বাচন হতে চলেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে কিন্তু 4টি যে আপনাদের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সবার প্রথমে প্রথম দফাতে কিন্তু বিধানসভা উপনির্বাচন কমপ্লিট হবে। তো প্রথম যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং রয়েছে কিন্তু বাগদা, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু সবার আগে অর্থাৎ প্রথম দফাতে কিন্তু বিধানসভা উপনির্বাচন আরম্ভ হবে আগামী 10ই জুলাই 2024 তারিখ থেকে এবং আপনাদের কিন্তু সেই ভোটের রেজাল্ট প্রকাশ করা হবে 13ই জুলাই 2024 তারিখে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই 4টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র রয়েছে মানিকতলা। তো মানিকতলা বিধানসভায় যে উপনির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত প্রার্থীর নাম কিন্তু ঘোষণাই করলেন বা ঘোষণার কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন যে কে প্রার্থী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তো সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের আলোচনা করতে চলেছি যে একটা সময় কিন্তু গুঞ্জন ছিল যে সাধন পাণ্ডের কেন্দ্র অর্থাৎ এই যে মানিকতলা বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে কিন্তু বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে এবং তিনি কিন্তু মারা গিয়েছেন ফেব্রুয়ারি মাসে এবং তিনি মারা যাওয়ার পর কিন্তু সেখানে কিন্তু অবশ্যই উপনির্বাচন করাটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং এখানে কিন্তু একটা সময় গুঞ্জন ছিল যে এই সাধন পাণ্ডের যে কেন্দ্র সেখানে কিন্তু তার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে শ্রেয়াকে নিয়ে কিন্তু দলের মধ্যে একটা বড় আপত্তি রয়েছে তৃণমূলের কংগ্রেসের ভেতরে। ঠিক আছে, এটা কিন্তু ভেতরকার খবর, সেটা কিন্তু আমাদের হাতে আপডেট আছে, তাই কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এবং বস্তুতপক্ষে প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী যিনি রয়েছেন অর্থাৎ সুপ্তি পাণ্ডে, তাকেই কিন্তু মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হিসাবে কিন্তু বেছে নিলেন এক কথায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকে মঙ্গলবার নবান্নের বৈঠকে কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পরিষদ স্বপন সমাদ্দারদের সঙ্গে সুপ্তিকেও কিন্তু ডেকে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সূত্রের খবর যেটা বলছে যে সেখানেই কিন্তু তৃণমূল নেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে আগামী 10ই জুলাই যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই উপনির্বাচনে সাধন পাণ্ডের যে স্ত্রী অর্থাৎ সুপ্তি পাণ্ডেকেই কিন্তু প্রার্থী করা হচ্ছে। তবে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও তা ঘোষণা করা হয়নি, যেটা সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা আপনাদের সঙ্গে আপডেটগুলি শেয়ার করে দিচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সুপ্তি কিন্তু শুধুমাত্র প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী নন, তিনি কিন্তু মমতা ব্যানার্জির সহপাঠীও ছিলেন। একটা সময়ে গুঞ্জন ছিল যে সাধন পাণ্ডের কেন্দ্রে তার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস, কিন্তু সূত্র মারফত যেটা খবর রয়েছে যে শ্রেয়া পাণ্ডেকে নিয়েই কিন্তু দলের ভেতরে একটি বড় অংশের আপত্তি রয়েছে বলে তৃণমূল অন্দরের খবর। এবং তারপর সম্প্রতি উল্টোডাঙ্গা আবাসনে ডিজে তাণ্ডবের ঘটনাতেও শ্রেয়ার নাম কিন্তু জড়িয়ে পড়ে এবং ওই ঘটনা নিয়ে গত শনিবার দলের বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা ব্যানার্জি, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং সাধন পাণ্ডে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাধন পাণ্ডে ছিলেন রাজ্যের মন্ত্রী এবং 2022 সালে তিনি প্রয়াত হন।
তারপর থেকে মানিকতলার উপনির্বাচন বকেয়া রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু একটি ঝামেলা হয়েছিল। অর্থাৎ 2021 সালের ভোটে মানিকতলায় সাধন পান্ডের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির মনোনীত প্রার্থী কল্যাণ চৌবে, এবং কল্যাণের দায়ের করা একটি মামলার জন্য মানিকতলা উপনির্বাচন করা কিন্তু যাচ্ছিল না। সম্প্রতি ওই মামলা খারিজ করে দেয় আদালত, এবং আদালত নির্দেশ দেয় অবিলম্বে মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে। তো গত সোমবার কুণাল এবং অতীনদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা ব্যানার্জি। ওই বৈঠকে মানিকতলা নিয়েই মূলত আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকেই কিন্তু মমতা ব্যানার্জি জানিয়ে দেন যে প্রার্থী তিনি স্থির করে ফেলেছেন, অর্থাৎ মঙ্গলবার আরও একটু বড় আকারে বৈঠক করেন তিনি। নবান্নে ডেকে নেওয়া হয়েছিল মানিকতলা বিধানসভা এলাকার পুরসভার কাউন্সিলরদেরও। সূত্রে যেটা খবর রয়েছে যে মঙ্গলবারের বৈঠকে মমতা ব্যানার্জি স্পষ্ট বলে দিয়েছেন যে দলের প্রার্থীকে জেতাতে সবাই ঐক্যবদ্ধভাবে নামতে হবে, কেউ যেন পছন্দ অপছন্দ দেখতে না যান। উত্তর কলকাতার রাজনীতিতে একটা সময় সাধন পান্ডের সঙ্গে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের কিন্তু বিভিন্ন সময় আকচি বিভিন্ন রকম কিন্তু অশান্তি কিন্তু রোজকার ঘটনা কিন্তু ঘটে থাকতো, এবং সোমবারের বৈঠকে কিন্তু পরেশ পালকেও ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে বৈঠকে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু পরেশ পালকে দেখে বলেন চোখ মুখ দেখে তার ঠিক লাগছে না। সুতরাং কুণাল ঘোষদের কিন্তু তিনি দায়িত্ব দিয়েছেন যে পরেশ পালকে চিকিৎসা করাতে নিয়ে যেতে। হাসপাতালে একাধিক পরীক্ষার পর দেখা যায় পরেশ পালের মস্তিষ্কে নাকি অল্প অল্প করে রক্ত জমাট বাঁধছে। রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় বেলেঘাটার বিধায়ককে। তো পরেশ পাল আগের থেকে এখন ভালো রয়েছেন, এটা কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে। তবে তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালেই ভর্তি রয়েছেন, তাই আজকের বৈঠকে কিন্তু তিনি থাকতে পারেননি। তবে টেলিফোনে পরেশের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। তবে আজকে মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিছু আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে যখন যা জানাবার দল ঠিক জানিয়ে দেবে। জানা গিয়েছে মঙ্গলবারের বৈঠক থেকে মানিকতলা উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে আনন্দ রাউতকে, এবং কুণাল ঘোষকে করা হয়েছে আহ্বায়ক। তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছোট্ট কিন্তু আপডেটটি ছিল, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই কিন্তু উত্তর কলকাতার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ মানিকতলা যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে আগামী 10ই জুলাই, সেখানে কিন্তু অলরেডি মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু প্রার্থী কিন্তু স্থির করে ফেলেছেন, এবং সেখানে কিন্তু সম্ভাব্য হিসেবে প্রার্থী হতে চলেছেন যে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে, ঠিক আছে। এবং সেটা কিন্তু এখনো অফিসিয়ালিভাবে জানানো হয়নি, বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে যা আপডেট এসছে তা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আগামী যে 10ই জুলাই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে হাই ভোল্টেজভাবে, এবং অবশ্যই বিজেপির পক্ষে সেটা কিন্তু অ্যাসিড টেস্ট হতে চলেছে। সেখানে কি রকম রেজাল্ট করে বিজেপি সেটাও কিন্তু দেখার জন্য আমরা কিন্তু অবশ্যই বিশেষ নজর রাখবো সেই দিকগুলিতে। তো অবশ্যই আপনারা প্রতিনিয়ত এ ধরনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।